আজ একটু বানাবো স্যান্ডউইচ। তো দেখো এখানে নিয়ে নিয়েছি ময়দা, কুচনো পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর এখানে আমি রুটিগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ রুটিগুলোকে এইভাবে মানে তেরছা করে বেশ সুন্দর করে কেটে নেবো সমস্ত রুটিগুলো। আর এইটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু রুটিগুলো কেটে যায়, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে রুটিগুলো কেটে গেছে। তো যাই হোক, সব রুটিগুলো কেটে নিলাম। তারপর এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম কালো জিরে, আর এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম। এই দুটো ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো চলো এবার একটু সামান্য পরিমাণে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ব্যাটারটাকে বেশ ভালো করে রেডি করে নেবো। এইভাবে একটু ঘনত্ব মতন থাকবে। তো দেখতেই পাচ্ছ এর মধ্যে দিয়ে দিলাম। এবারে রুটিগুলোকে আমি এর মধ্যে চুবিয়ে চুবিয়ে বেশ সুন্দর করে একটা একটা করে কিন্তু আমি ভেজে নেব। রুটিগুলোকে এর মধ্যে আমি চুবিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু টমেটোও দেওয়া যায়, তো আমি কিন্তু দিইনি টমেটো। তোমরা চাইলে এর মধ্যে একটু ছোটো ছোটো করে টমেটো কেটেও দিতে পারো। তো চলো হয়ে গেছে। আর এবারে আমি এগুলোকে ঝটপট করে ভেজে নেব। তো আমি একটা কড়ার মধ্যে আপাতত দুটো করে দিয়ে দিলাম। খুব বেশি দিলে কিন্তু এটা একদম বাজে হয়ে যাবে। তো একটা করেও ভাজা যায়, আবার দুটো করেও ভাজা যায়। তো চলো আমি এখানে দুটো দিয়ে দিলাম, আর দেখো সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। আর একটু বেশ গ্যাসটা আস্তে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখো আমার কিন্তু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমার রেডি। এবারে এটাকে তুলে নেবো। আর এগুলো কিন্তু সস দিয়ে খেতে বা চা দিয়ে খেতে সন্ধেবেলা কিন্তু একদম জমে যাবে। তো আমার কিন্তু স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে নাও ঝটপট। টাটা।